আমাদেরকে উঠতে দেয় না, দীর্ঘদিন উঠতে দেয় না। জল ঢালবো এবং আমরা গাজনে কামাবো, সব উপোস করবো, কামাবো। ঠাকুর উঠবে আমাদের দাসপাড়ায়। দাসপাড়ায় কোনদিন ঠাকুর ওঠে না। গাঁ গ্রামে সবাই আমাদেরকে আপত্তি কেন করে? আমরা উপোস করবো, আমাদেরকে উঠতে দেয় না, সিঁড়ি থেকে নামিয়ে দেয়। বলে জল ঢালা হবে না, দুধ দিলে নেওয়া হবে না, মানসিক দিতে গেলে নিতে চায় না, সিঁড়িতে মানসিক নামিয়ে দিয়ে চলে যায়। আমরা দাস, আমরা রুই দাস। কেন আমাদেরকে নেবে না? কিসের জন্য নেবে না? কি কারণে নেবে না? আমাদেরকে জানা। শীতলা শিব মন্দিরে আমাদের দীর্ঘদিন ধরে আমাদেরকে জল ঢালতে দেওয়া হচ্ছে, আর এই জল ঢালা থেকে আমাদেরকে গ্রামে কিছু লোক বঞ্চিত করছে। তা আমাদের ইচ্ছুক যে আমরা শিব মন্দিরে জল ঢালবো। আমার 100 ঘর বাসিন্দাকে এখানে শিব উঠতে দেওয়া হয়নি। তাই আমি সবাইকে বলবো, গ্রামবাসী, প্রত্যেকটা গ্রামবাসীকে বলবো যে এটা আমাদের উঠতে দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো উনি যেন ব্যাপারটা দেখে, আমরা এটা অধিকার পাই, সেই অধিকারটা আমার যেন ফিরিয়ে দেয়। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দা লং প্রসেস। ইউপি, বিহার, ঝাড়খণ্ড বা রাজস্থানের কোনো ঘটনা নয়, এটা আপনার আমার অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা ঘটনা। পূর্ব বর্ধমানের কাটোয়ার গীত গ্রামের ঘটনা। এই কয়েকদিন আগে মহাশিবরাত্রি গেল। সেই শিবরাত্রিকে ঘিরে জাতিবাদী অস্পৃশ্যতার শিকার সেই গ্রামের রুইদাস পাড়ার মুচি জাতির মানুষজন। বহু বছর ধরে সেখানে শিবরাত্রি করা হয়, কিন্তু কোনো বছরে সেখানের দাস সম্প্রদায়ের, রুইদাস সম্প্রদায়ের মানুষদের প্রবেশ নিষেধ করা হয়েছে। আর তাকে ঘিরে সেখানের 130টি পরিবার মিলে প্রশাসনকে একটা আবেদন জানায়। লিখিতভাবে তারা জানায় যে আমাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করা হয়, আর আমরা সেখানে পুজো দিতে চাই। আর সেটাই প্রশাসনকে জানানোর জন্য আবেদন দেওয়া হয়, আর বিষয়টি খতিয়ে দেখতেও বলা হয়। কিন্তু শেষমেশ রেজাল্ট যে এলো 26 তারিখে, যখন মহাশিবরাত্রি হচ্ছিল, ঠিক সেই দিনে সেই মুচি সম্প্রদায়ের মানুষদের কিছু জাতির ট্যাগ লাগিয়ে তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না। অর্থাৎ এক হিন্দু জাতির উচ্চ বর্ণের মানুষেরা এক নিম্ন হিন্দু বর্ণের মানুষদেরকে এইভাবে ভেদাভেদ শুরু করেছে। তাহলে জাতিবাদীর শিকার আমাদের এই পশ্চিমবঙ্গের যারা এসসি এসটি ওবিসি সমাজের মানুষ, তারা। যখনই এই কথা জানাজানি হয়, তখন নেট দুনিয়ায় একটা পেপার কাটিং ঝড় শুরু করে দেয়, এবং সেই পেপার কাটিং এ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বহু মানুষ লিখছেন যে এই ঘটনাটি যদি আজকে বাংলাদেশ বা পাকিস্তানে হতো, আর সেখানের হিন্দুরা যদি অত্যাচারিত হতো, তাহলে এই শুভেন্দু অধিকারী আজকে তোলপাড় করে দিত। আর এটা পশ্চিমবঙ্গের ঘটনা। এক উচ্চ বর্ণের হিন্দু আর এক নিম্ন বর্ণের যে হিন্দু রয়েছে, তাদের মধ্যে সংঘর্ষ। এটা ফ্যামিলি ম্যাটার, এটা নিয়ে কিছু বলা যাবে না। একদম চিড়ি চুপ, মানে কোনো কিছু বলা যাবে না, একদম সাইলেন্ট থেকে যাও। কিন্তু ঘটনা এটাই শুধু নিউজ নয়। আজকে আধুনিক যুগে দাঁড়িয়ে আজাদির 70-75 বছর হচ্ছে, যেখানে দেশের সংবিধান লাগু রয়েছে, সমানতার অধিকার রয়েছে, ধর্ম পালনের অধিকার রয়েছে, সেখানের এই ধরনের ভেদাভেদ কেন? প্রশ্ন হচ্ছে সেই জায়গায় যে বাংলাতে বলা হয় জাতপাত নেই, যে বাংলাতে বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু এখানে ধর্ম যার যার হলো হিন্দুরাই হিন্দু ধর্মের কুলাঙ্গার হিসাবে চিহ্নিত হচ্ছে। কিন্তু এটা ছিল ঘটনাটির বিষয়বস্তু। এবার যে গ্রামে এই ধরনের ঘটনাটি ঘটেছে, তারা হয়তো ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে চোখে দেখা তো দূরের কথা, নাম শুনেছি কিনা আমি জানি না। তারা সন্ত গুরু শিরোমণি রবিদাস জিকে আদৌ দেখেছেন কিনা তাও অসম্ভব ব্যাপার। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি ভাবাতে চলেছি, সেটা হচ্ছে এই দেশের যারা এসসি এসটি ওবিসি সমাজের মানুষ, অর্থাৎ এই হিন্দু তথা ব্রাহ্মণ্য ধর্মের, যাদেরকে অস্পৃশ্য, শূদ্র, অতিশূদ্র বলে গালাগালি দিয়েছে, আমি তাদেরকে বলতে চলেছি। डॉक्टर बाबा साहेब आम्बेडकर বলছেন, জাতি पर गर्व करना आपका सर्वनाश का कारण बनेगा। এই যে জাতির মধ্যে আপনারা গর্ব করছেন, এটাই আপনার কাল হয়ে দাঁড়াবে। কেন না, এই ব্রাহ্মণ্যবাদীরা, এই ব্রাহ্মণরা আজকে আমাদের সমাজকে 6743টি টুকরো করে ছোট 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 করে তারা কেটে রেখেছে। মুচিদের মধ্যে অনেকগুলো জাতি রয়েছে, তারা কখনো মিলিত হতে পারে না। রামদাস, রুইদাস, রুহিদাস, দাস, বায়েন্দার, চামার, ঋষিদাস, এইরকম
নাম রয়েছে যারা কখনো একত্রিত হতে পারে না। ওবিসিদের মধ্যে অসংখ্য জাতি রয়েছে, ৩,৫০০ প্লাস, তারা একত্রিত নেই। আদিবাসী সাঁওতাল যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে ৭,৫০০ প্লাস জাতি রয়েছে, তারা একত্রিত নেই। শিডিউল কাস্টদের মধ্যে ১৫০০ প্লাস জাতি, তারা একত্রিত নেই। তাহলে তারা যদি একত্রিত না থাকে, তাহলে এই হিন্দু তথা ব্রাহ্মণ্য ধর্মের যারা মাথা অর্থাৎ ব্রাহ্মণ, তারা তো রাজা সেজে বসে থাকবে আর আপনাদেরকে ছোট ছোট ভাবে ভেদভাব করবে। কেন করবে না? একজন মাসিমা, জেঠিমা, কাকিমা তিনি প্রথমেই বললেন যে আমরা পুজো দিতে চাই, আমরা উপোস করতে চাই, আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমি তাকে হাত জোড় করে অনুরোধ করব এবং বাবা সাহেবের সেই যে উক্তি আপনাদের জন্য করে গেছে সেটা আমি আবার ভাবানোর চেষ্টা করব এবং সকল এসসি, এসটি, ওবিসি সমাজের মানুষদেরকে একবার হলেও সেটাকে জানার বা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলছেন, গলায় তুলসীর মালা, ললাটে তিলক এবং ৩ বেলা ভক্তি ভরে ভগবানের নাম করো। তপশিলীরা সুদখোর মহাজনের শোষণ এবং বর্ণ হিন্দুদের অত্যাচার থেকে রেহাই পেয়েছে? পায়নি। আপনারা যে কোনো জায়গায় আজকে চলে যান, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেখানে যাবেন, এই যে নিম্ন শ্রেণীর এসসি, এসটি, ওবিসি সমাজের মানুষেরা আছে, তারা ললাটে তিলক আর গলায় তুলসী কাঠের মালা পরে থাকে। কিন্তু তারা কি আদৌ এই জাতিবাদী অত্যাচারের হাত থেকে রেহাই পেয়েছে? এই আজকে তো চোখের সামনে আপনাদের এই ধরনের ঘটনা ঘটছে। আর দেখা যাচ্ছে আমাদের আশেপাশে যারা রুইদাস রয়েছে, যারা মুচি বাউরি রয়েছে, হানিডম রয়েছে, তারা গলায় তুলসীর মালা নিচ্ছে, ব্রাহ্মণদের চিহ্ন, বৈষ্ণবদের চিহ্ন ধারণ করছে, অথচ এরাই আপনাদেরকে জাতিবাদের শিকার, জাতিবাদ বলে, অস্পৃশ্য বলে অপমান করছে। কিন্তু তাও আপনারা নাক ঘোষাটা সেখানেই যাবেন, কারণ আপনারা নিজেদের মহাপুরুষদের জানেন না, চেনেন না। সন্ত গুরু রবিদাস জি তিনি নিজে মূর্তি পূজার বিরোধিতা করছেন, আর আপনারা বলছেন যে আমরা পুজো দিতে যাব, আমরা উপোস থাকবো। গুরু রবিদাস জি কি বলেছিলেন? তিনি তার চপাই বা দোহার মধ্যে দিয়ে, উক্তির মধ্যে দিয়ে তিনি বলেছিলেন, জীবন চারি दिवस का मेला रे, बामन झूठा वेद भी झूठा, झूठा बम अकेला रे, मंदिर भीतर मूर्ति बैठे, पुजारी बाहर चेला रे, लड्डू भोग चरावती जनता, मूर्ति की ढंग केला रे, पत्थर मूर्ति कुछ न देते, खाते बामन चेला रे। এই পুরো বিষয়টার পুরো উক্তিটা যদি আমি বলি, ভিডিওটা অনেক বড় হবে, আমি সামান্য আপনাদেরকে টাচ দিতে চাই। তিনি বলছেন, পাথর মূর্তি কুছু না খাতে, খাতে বামন চেলা রে। তার মানে কি? পাথরের মূর্তি সে কিছুই খায় না, আর আপনারা সেখানে কোলা, ফল, দুধ অপচয় করছেন। সেগুলো কে নিয়ে যায়, কে খায়? ব্রাহ্মণ আর ব্রাহ্মণের চেলারা খায়। তাহলে পরিষ্কার যখন আমাদের মহাপুরুষেরা এই ধরনের বার্তা দিয়ে যাচ্ছে, সেইগুলোকে আপনারা অবজ্ঞা করে এই পাখণ্ডীদের কথা আপনারা শুনছেন, এই ভণ্ডদের কথা শুনছেন, এই ভণ্ড ধর্মে মাতামাতি করছেন আর ভাবছেন এটা আমাদের ধর্ম। গুরু রবিদাস জি তিনি স্পষ্ট রূপে বলে গেছেন, ডক্টর বাবা সাহেব আম্বেদকর স্পষ্ট রূপে বলে গেছেন, কবির জি তিনি স্পষ্ট ভাবে বলে গেছেন, পাথর পূজে अगर হরি মিলে তো मैं पूजू পাহাড়। পাথরের মূর্তি পুজো করে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে আমি ছোট পাথরকে কেন পুজো করব? আমি পাহাড়কে পুজো করব। কিন্তু আপনাদের চেতনা খুলবে না, আপনাদের চেতনা জাগবে না, কারণ আপনাদেরকে যতই বলা হোক আপনারা কখনোই সদরবেন না। আপনারা সেই ব্রাহ্মণ্য ধর্মের ব্রাহ্মণদের দেবী দেবতাদের কাছে আপনারা যাবেন। কেন যাবেন? কারণ কখনো কখনো আমার এটা মনে হয় যে বাবা সাহেব সমানতার অধিকার দিতে গিয়ে, আজকে বাবা সাহেব যদি বেঁচে থাকতেন তাহলে তিনিও আজকে লজ্জায় ছাই হয়ে যেতেন। কেন জানেন? মহারাষ্ট্রের নাসিকে 2 মার্চ 1930 সালে যখন কালারাম মন্দির প্রবেশ আন্দোলন শুরু করলেন বাবা সাহেব, শুধুমাত্র সমানতার কারণে, যে কেন ভেদাভেদ হবে, যে সকলেই সেখানে যাবে, এই ভেদভাব থাকবে না, নিজেদের পুজো অর্চনা যা কিছু আছে তারা সমানতার খাতিরে করবে। কিন্তু বাবা সাহেব তো জানতেন, তিনি তো মূর্তি পূজার বিরোধিতা করেছেন, তা সত্ত্বেও তাহলে মন্দিরে প্রবেশ করার জন্য উনি কেন লড়াই করলেন?
লড়াই করার কারণ হচ্ছে একটাই, যে এই অধিকার সকলেরই আছে, সেখানে ভেদাভেদ থাকতে পারে না। সেইটুকু অধিকার দেওয়ার জন্যই তিনি লড়াই করেছিলেন। আর তিনি এটাও বলেছিলেন যে মন্দিরে গিয়ে আমাদের কখনোই উন্নতি হবে না, উন্নতি হবে আমাদের শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে হবে, তবে গিয়ে আমাদের উন্নতি হবে, কোনো মন্দিরে গিয়ে উন্নতি হবে না। তো আজকে যদি বাবা সাহেব আম্বেদকর বেঁচে থাকতেন, লজ্জায় তিনি ছাই হয়ে যেতেন যে এদেরকে আমি অধিকার দিয়ে ভুল করিনি। তো আজকে তারা নিজেদের মহাপুরুষদের ইতিহাসকে ভুলে সেই মন্দিরে প্রবেশ করার জন্য লাফালাফি করছে, লড়াই করছে। তারা কিছু কারণবশত আপনাদেরকে ঢুকতে দিয়ে দেবে, কিন্তু তাদের মন আর মানসিকতা কি আপনারা দূর করতে পারবেন? কখনোই না। তাহলে যদি পারবেন না, তাহলে আপনাদের কি করণীয় রয়েছে? আপনাদের নিজেদের মহাপুরুষের জন্ম জয়ন্তী এমন বড় করে অনুষ্ঠান করুন যে তাদেরকে তাক লাগিয়ে দিন। দেখে মন্দিরে প্রবেশ করতে দেয়নি, আপনাদেরকে জল ঢালতে দেয়নি, কোনো অসুবিধা নেই। 130টা পরিবার, সেই 130টা পরিবার একসাথে মিলে একটা গাছ লাগিয়ে দিন, বট গাছ, আম গাছ, যা গাছ পারবেন, আর সেই গাছে জল ঢালতে শুরু করুন। তারা পাথর পুজো করুক, আপনারা গাছে জল ঢালা শুরু করুন। সেই গাছ আপনাদেরকে অক্সিজেন দেবে, সেই গাছ আপনাদেরকে ফলমূল দেবে, সেই গাছ আপনাদেরকে ছাওয়া দেবে। সেখানে এই যে যারা আজকে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিল না, তারা সেই গাছের ছাওয়া খাবে, আপনারা খাবেন, সকলেই খাবে। আপনারা পরিবেশকে বাঁচাবেন। আমরা প্রকৃতিকে ভালোবাসি, আমরা কোনো অযুক্তিকর, যার মধ্যে কোনো প্রাণ নেই, সেখানে আমরা নিজেদের সময়কে অপচয় করি না। তাই আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, সেই গ্রামবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা একত্রিত হন এবং সেই দিন আগামী বছর আর শিব মন্দিরে নয়, আপনারা সেই দিন গাছ লাগান আর গাছে জল ঢালুন, আর বড় করে ধুমধাম করে 130টা পরিবার আপনারা খিচুড়ি করুন আর আনন্দ করুন। তারপরে 10-20 বছর পর রেজাল্ট নেবেন, সেই গাছের ছাওয়া আপনাদের মন ভরিয়ে দেবে। আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা দেখে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।